রানী একদিন হঠাৎ করে ছুটে এসে বলছে, হুজুর আপনি তো রাজদরবারে কথা ভাবতে ভাবতে মেয়েটার কথা ভুলে গেছেন। কি বলছো কি? বলে একমাত্র কন্যা, রাজকন্যা, সে যে যুবতী হয়েছে তার যে বিয়ে দিতে হবে। বলে হ্যাঁ তাও তো বটে। মন্ত্রী বলে হুজুর বলেন। বলে এলাকায় সবচেয়ে সুশিক্ষিত আর সুসুন্দর এরকম একটা যুবককে বেছে নিয়ে আসো, আমি আমার রাজার জামাই করব, অর্ধেক রাজত্ব তার হাতে তুলে দেবো। কিছুক্ষণ ভাবনা ভেবে, মন্ত্রী তো বিচক্ষণ মানুষ, কিছুক্ষণ পরে বলছে, হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে রাজা হয়েছেন আপনি, আর বেছে বেছে একটা যুবককে নিয়ে রাজার জামাই করবেন, তা অন্যান্য যুবকগুলো যে হিংসায় রাজদরবার গুঁড়িয়ে দেবে, কি করা যায়? বলে এক কাজ করা যাক, 3টে শর্ত রাখবো, আর এলাকায় যত অবিবাহিত যুবক আছে সকলকে নেমন্তন্ন করব, যে 3টে শর্ত পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই। তাই করো। এলাকায় মন্ত্রী ঘোষণা করে দিল, এলাকার যত নামি দামি অবিবাহিত যুবক ছিল সব নামি দামি পোশাক পরে লম্বা লম্বা মোবাইল পকেটে গুঁজে লম্বা লাইনে রাজদরবারের সম্মুখে দাঁড়িয়ে গেল। কিন্তু মন্ত্রী কি করলো বাবা, বড় একটা পেস্টন, বড় একটা ব্যানার, বড় একটা পোস্টার নিয়ে রাজদরবারের সামনে ঝুলিয়ে দিল। 3টে শর্তের কথা লেখা আছে, রাজার জামাই হওয়া তো মুখের কথা নয়। 1 নম্বর শর্ত শুনে রেখে দাও, রাজার দরবারে পা দেওয়ার সাথে সাথে মুখটা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে, মানে কথা বলা চলবে না। 2 নম্বর শর্ত হলো, রাজার দরবারে 1 মিনিটের ভিতরে প্রশ্ন উত্তর হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর 3 নম্বর হলো, রাজা লিখে লিখে নয়, মুখে মুখে নয়, ইশারায় ইশারায় প্রশ্ন করবে, আর ইশারায় ইশারায় উত্তর দিতে হবে। সবাই একে একে যায়, হাসতে হাসতে যায়, মন খারাপ করে বেরিয়ে যায়, কারো দ্বারা হয় না। ইশারায় ইশারায় প্রশ্ন আর ইশারায় ইশারায় উত্তর কেউ দিতে পারে না। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3.5 মাস হয়ে গেল। ওই আপনার ফজিলাপুরের একজন রাখাল ছেলে সারাদিন ছাগল চড়িয়ে চড়িয়ে বেড়ায়, আর সন্ধ্যা যখন হয় মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ে যায়। রাখালটা ছাগল চড়ায় আর তাকিয়ে তাকিয়ে দেখে, কি ব্যাপার, রাজার দরবারে এত কেন ভিড় হয়? রাজা কি দুয়ারে সরকার দিচ্ছে নাকি দেখতে হয়? দুয়ারে সরকার করছে নাকি? রাখাল কি করলো, ছাগলগুলো তাড়িয়ে নিয়ে পা পা করে রাজার দরবারে এক কোণে বেঁধে দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল। অন্যান্য যুবকরা বলছে, এই রাখাল তুই এখানে কি করবি রে, ছাগল চড়া গেছা। রাখাল কোথাকার হট। মন্ত্রী বলে, কথা বলা যাবে না, রাখাল হোক আর বাকাল হোক, ভোট তো সবাই দিয়েছে, তাই তো রাজা হয়েছে। রাখাল তখন মনে মনে চিন্তা হয়, সুযোগ যখন পেয়েছি লটারি লাগিয়ে দেখি কি হয়। লটারি কাটেন নাকি আপনাদের এখানকার লোক? কাটেন? বাবা বাবা, ভালো কথা, খুব দারুণ জিনিস, কাটবেন বেশি করে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সম পরিমাণ কাবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করবে না। যে ব্যক্তি লটারি কাটে, যে ব্যক্তি মদ্যপান করে, যে ব্যক্তি জুয়ার আসরে বসে, আমার আল্লাহ পাক তার সংসার থেকে রহমত আর শান্তি উঠিয়ে নেবে, কখনো বেটা শান্তি পাবে না। এবার মনে মনে ভাবিয়েন, লটারি কাটবেন কি কাটবেন না? এই আমার আব্বা জান, ভাই জানেরা, ওই রাখাল কি করলো, সকালবেলায় লাইনে দাঁড়িয়েছে, বিকালবেলায় রাজার কাছে নাম হবে, রাজাও কথা বলে না। রাজা মনে মনে ভাবতেছে, এত বিকম এমকম ঝমঝমওয়ালা ছেলে কেউ পারলো না, এত বিএড ডিএড করা ছেলে কারো দ্বারা হলো না, রাখাল এ আবার কি পারবে, একে হুরুত করে দেবো, মাল ফুরুত করে পালাবে। এ আবার কি পারবে, রাখাল ছেলে লেখাপড়া জানে না। রাখাল তখন পা পা করে রাজার দরবারে গেছে। মন্ত্রী বলছে, দেখ বাবা, গরিব ঘরের ছেলে, মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করিস সন্ধ্যাবেলায়, তবে বাবা যা করবি কর, পারলে উত্তর দিবি, না পারলে সরে যাবি, অসুবিধা হবে না। রাজা কথা বলে না, রাজা ইশারায় ইশারায় প্রশ্ন করেছে।
এক, এরকম করে দেখিয়েছে, কথা বলছে না, ইশারা করে দেখিয়েছে। রাখাল তখন মনে মনে চিন্তা করে, এক আবার কি, আমার হয়তো ভালো ভালো খাসি, ভালো ভালো ছাগল, রাজস্থানী খাসি রাজা হয়তো দেখে পছন্দ করেছে, তাই একটা চাইছে। একটা কি দেওয়া যায় রাজা বলে কথা, আমি একটা দেবো না, দুটো দেবো। রাজা তখন বলছে, রাখাল তখন বলছে, না আর বাড়ানো যাবে না, ও বেটা চাইতে চাইতে সব যদি চেয়ে নেয়, আমার দুটোই থাকলো, আর বাড়াবো না আমি। রাজা বলছে চার, বলছে আমি আর বাড়াবো না, আমার দুটোই থাকলো, আমি আর দিতে পারবো না। কিছু সময় থমকে গেল, রাজার প্রজারা অবাক নয়নে চেয়ে রইল। রাজা বলে, মন্ত্রী ঘোষণা করে দাও, 3.5 মাস পরে আমার সওয়ালের জবাবটা রাখাল সঠিক দিয়ে দিয়েছে। ধুমধাম করে রাজার দরবারে বিবাহ হবে, রাজকন্যার কপালে হাত পড়ল। আপনি হয়তো মনে মনে ভাবছেন গল্প গল্প লয়, আপনাকে কি শোনাচ্ছি দেখেন। রাজকন্যার কপালে হাত পড়ে গেল, ঘাই রে ঘাই, শেষে আমার রাখাল স্বামী হয়, এটা কি মানা যায়? কিন্তু আমার আল্লাহ পাক নসিবে যা লিখেছে তা তো মেনে নিতে হয়, এ তো রদ করার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা ভুল? রাজার দরবারে ধুমধাম করে বিয়ে হয়ে গেল, রাজকন্যা সেজে গেল, রাজার জামাই হয়ে গেল। রাজার জামাই আজ রাখাল নয়, জামাই হয়ে দাঁড়িয়ে রয়, নামি দামি পোশাক পরে দাঁড়িয়ে আছে। একজন প্রজা এসে বলছেন, হুজুর যান যান, আন্দার মহলে রাজকন্যা আপনার জন্য ইন্তজার করছে। রাজার জামাই তখন পা পা করে গেছে, তাকিয়ে তাকিয়ে দেখে আমার বিবি রাজকন্যা যে ঘরে আছে, লম্বা লম্বা ঝাড়বাতি জ্বলে, এমন একটা গদিতে বসে রয়, অর্ধেকটা মাল ঢুকে যায়, আর চাঁদির থালায় সোনার চামচে করে খাবার খায়। রাখাল মনে মনে চিন্তা করে, এই গদিতে শুলে আমার ঘুম হবে না, আর এই থালাতে খাবার খেলে ওই খাবার হজম হবে না। আমার ছাগলে গোয়ালটাই ভালো ছিল, কেন এসব ফেরে পড়তে গেলাম আমি, এ মনে মনে খুব মন খারাপ। তখন রাজকন্যা বলে, ওগো আমার স্বামী, তোমার মনটা খারাপ কেন দেখি, তোমার কি হয়েছে বলো। তখন রাখাল বলছে, কেন কি হলো? বলে, তুমি হয়তো মনে মনে ভাবছো তুমি রাখাল, আমি রাজকন্যা, তোমাকে আমি স্বামী বলে মানবো কি মানবো না, তুমি কেমন ভাবছো? আপনাদের এখানকার মা বোনরা তো অনেক ভালো, স্বামীর কথার বাইরে কেউ যায় না, বটে কি না? তবে আমার বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলারা এত ভালো যে স্বামীরা বিবির কথার বাইরে যেতে পারে না। রাজা রানীকে বলছে, রানী পৃথিবীতে কে আছে কে বিবির কথাই চলে? রানী বলছে, দেখো বেশি পটপটানি করো না, সমস্ত বিবির কথাই সকল মরদরা চলে। ওই যে আপনাদের মনে করুন ওয়াসিম রেজা আছে, আর আমাদের জানাল আবেদিন তো খুব ভাষণ দিয়ে গেল, ওকে বলবে দিন একবার যে বইয়ের সামনে দিয়ে ভাষণ দিকে দিন একবার, কি করে দেয় দেখবো, বেটা পারবে না। এ বাবা ঠিক বলছি না ভুল বলছি বলেন? তো রাজা বলছে, রানীর কথা বিবির কথাই সবাই চলে না। বলে ভোট হোক? বলে হ্যাঁ হোক। তা দেখছে যত লোক সব রানীর দিকে যাচ্ছে, মানে সবাই বিবির কথাই চলে। তো রাজা তাকিয়ে দেখছে কেউ এলো না, হ্যাঁ একটা লোক এসেছে, পাশে দাঁড়িয়েছে। তো বলছে, ভাই তুমি একটা মানুষ, আমি রাজার মতো হলে তুমি বিবির কথাই তুমি তো চলো না, তাই তুমি আমার দিকে এলে। তো লোকটা বলছে, বাবা রাজামশাই কি আর বলবো আপনাকে, আমি যখন ঘর থেকে বার হচ্ছিলাম আমার বিবি তখন গায়ে হাত বুলিয়ে বললো, শোনো সালমার বাপ, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু এই করোনার সময় ভিড় ভাড়টার মাঝে মোটেও দাঁড়াবে না। তাই আমি বিবির কথা মতো ভিড় ভাড়টায় না দাঁড়িয়ে ফাঁকা দিকে দাঁড়ালাম। তা বলে, তোমাকে মনে মনে ভাবলাম তুমি আমার দলে, তুমি ওই দিকে। এ বাবা ঠিক না ভুল বলেন? জজ আদালতে জজগিরি করতে পারে, কিন্তু বিবির কাছে জিরো। মাস্টার তুমি স্কুলে মাস্টারগিরি করো, মাস্টারগিরি বিবির কাছে চলবে না, চলবে? হ্যাঁ শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা। তো রাজকন্যা বলে,
ওগো আমার স্বামী, তুমি মনটা খারাপ করো না। তুমি রাখাল, আমি রাজকন্যা, তোমাকে স্বামী বলে মানবো কি মানবো না? তুমি হয়তো মনে মনে এমন ভাবছো, না না, যতদিন বাঁচবো আমি তোমার সেবা করবো, আমি তোমার কথার বাইরে কখনো যাব না। তবে আমার স্বামী, তোমাকে একটা কারণে ডাকলাম আমি। 3.5 মাস ধরে আমার বাবা প্রশ্ন করেছিল, কত নামি দামি শিক্ষিত ছেলেরা কেউ জবাব দিতে পারে নাই। তুমি রাখাল, তুমি তো লেখাপড়া জানো না। আমার বাবা প্রশ্ন করলো টুক করে, উত্তর তুমি কেমনে দিলে বলো? বলে, খেপি তোর বাপ তো আমাকে প্রশ্ন করেনি। বলে, খেপা আমার বাপ প্রশ্ন করেনি? বলে, ও তোর বাপ প্রশ্ন তো করে নাই, তোর বাপ বললো একটা ছাগল দি। তাই বললাম, রাজা বলে কথা, একটা কি দেওয়া যায়? আমি 2টো দেবো। তো বাপ আবার 3টে 4টে চাইছিল, আমি ঘাড় পাতি নাই, আমি 2টোই ঠিক আছে। তো বাপ বললো প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, আমি এখনো বুঝি নাই। বলে, আমার খেপা স্বামী, যে বাবা চাঁদির থালায় সোনার চামচে করে খাবার খাওয়াতে পারে, ওই রাজা তোমার 500 টাকার ছাগল কেন চাইতে যাবে? আমার বাবা প্রশ্ন করেছিল। বলো, এলাকার যত মুসলমান যুবক ছেলে তোমরা বলো, বলো, এক আল্লাহ আল্লাহ করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না? এক আল্লাহ আল্লাহ করলে পরে নাজাত পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কোন মুসলমানের ছেলে কেউ বলতে পারে না। তুমি রাখাল হয়ে বলেছিলে, না না, এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যায় না, আর একজনকে মেনে নিতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোরআনেতে পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4 আয়াত নম্বর 31। আবার আমার আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার নবীকে আমার আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি বলে দেন, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রাখো, ভাই বোনের সাথে হক আদায় করো, তোমরা বিবিকে মোহাব্বত করো, ছেলে মেয়েকে স্নেহ ভরা ভালোবাসা দাও, তোমরা ব্যবসা করো, বিজনেস করো, তোমরা চাষ করো, আবাদ করো, চাকরি বাকরি ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ পাক কখনো কোনোটাই মানা করি নাই, তবে আমি আল্লাহ পাক জানিয়েছি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তুমি যেন আল্লাহর জিকির ছেড়ে দিও না, তুমি যেন আমার নবীর ভালোবাসা ত্যাগ করে দিও না। যদি আমার নবীর ভালোবাসা দিল থেকে সরিয়ে দাও, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সম্মান কোনো জায়গায় পাবে না। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না। সবে ঘর মেজেছে, মানে প্লাস্টার হয়েছে, বালিগুলো সব ঠাড়ো ঠাড়ো হয়ে আছে, আর এ চাচা আমার খালি গায়ে দেওয়ালে এরকম গা ঘষছে। কারণ চাচা ছাল সব উঠে গেল যে। বলে, কি আর বলবো, তো চাচি আর গায়ে হাত বুলাই না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক বলেন, গজবটা নামিয়ে দেব। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না। ছেলে থাকবে অনেকগুলো, কেউ আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে তুমি পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি
ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ পাকের জিকির যখন করবি না, আমার নবীর তরিকা যখন মানবি না, আমি আল্লাহ নিত্য নতুন বালা দেব, মুসিবত দেব, কোন বেটা তোকে বাঁচাতে পারবে না। আপনাদের ঘরে গরু আছে, ছাগল আছে, ওই মাঠ থেকে যখন বাড়ি নিয়ে আসতেছেন বারবার লাঠি করে মারেন, বারবার গরুটা একবার এইদিকে ধান খায়, আবার একবার কখনো এইদিকে গম খায়, ফসল ক্ষতি করে দেয়, চাষির মনে মনে রাগ হয়। বাড়ি আসার পর এই গরুর মনিবটা কি করেছে, মুখে একটা করুণা লাগিয়েছে, করুণা, কাল থেকে আর ধান খেতে পারবে না। করোনা বোঝেন আপনারা, মাস্ক লাগিয়েছে, ঠিক কি না? আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ এমন এমন বালা দেবো, তোর মুখে মাস্ক লাগিয়ে দেবো। গরু অত্যাচার করে বলে, গরু মালিকের কথা শোনে নাই বলে গরুর মুখে মনিব তার মাস্ক লাগিয়ে দেয়। আমি আল্লাহ পাকের কথা তোরা যখন শুনবি না, আমার নবীর তরিকা যখন মানবি না, আমি আল্লাহ পাকের গজবটা নামিয়ে দেবো, কোনো বেটা তোকে বাঁচাতে পারবে না। বান্দা একবার কি মনে মনে হয় না, একই গ্রামে একই বাড়িতে কত গরু ছাগল বাস করে, ওই গরুটার করুণা হয় না, ওই হাঁস মুরগির করুণা হয় না, ওই গাছের পাখিটার করুণা হয় না, কিন্তু মানুষের করুণা হয়। করুণা হয়ে কত শত মারা যায়। করুণা হওয়ার কারণে মানুষ মুখে মাস্ক লাগায়, হাতে স্যানিটাইজার করতে হয়। কেন গরুটার মুখে মাস্ক লাগাতে হয় না? কেন তাকে স্যানিটাইজার করতে হয় না? আমার আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, জমিনে যত প্রাণী আছে, तमाम প্রাণীগুলো এক আল্লাহ পাকের জিকির করে, আর মানুষ শুধু ফাঁকি মারে। ঠিক না ভুল বলেন? ওই গাছের পাখিটা যখন উড়ে যায়, ডানা মেলে যখন উড়ে যায়, এক আল্লাহ পাকের জিকির করতে করতে যায়, উদর পূর্ণ হয়, নবীর দরুদ পড়তে পড়তে ফেরে বাসায়। আল্লাহ জিকির না করে ঘুমাতে যায় না। আর মানুষ বেটা ভেড়ার মতো শয়, খায় তো ছাগলের মতো খায়, আরে চুল কাটে তো ইহুদির মতো কাটে, আরে পোশাক পরে তো খ্রিস্টানের মতো পোশাক পরে, একটাও নবীর সুন্নত তারা মানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বালা দেবো, মুসিবত দেবো, কোন বেটা ঠেকাতে পারবে না। বড় বড় পুকুর হবে, মাছ দেবে মরে যাবে, কাঁকড়া হবে, বাঙাচি হবে, মাছ তাতে হবে না। বড় বড় গাছের বাগান হবে, ফল তাতে ধরবে না। আর যদিও দু চারটে ধরে, খাওয়ার যোগ্য হবে না। আমার আল্লাহ পাক বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যাকো জানো তোরা আমার নবীকে ভুলে যাবি না, আমি আল্লাহ পাকের আহকামগুলো ত্যাগ যেন করবি না। সবচেয়ে বেশি মহব্বত করো তাকে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।